আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 12 পৃষ্ঠায় যে কাজ শিরোনামের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 11 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা দেখব, এখানে দেখো লেখা আছে 6টা সংখ্যা দেওয়া আছে এবং বিভিন্ন ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং বর্গমূল চিহ্ন দিয়ে কিছু ভগ্নাংশ দেওয়া আছে। দিয়ে লেখা আছে কি, সংখ্যাগুলো থেকে মূলদ ও অমূলদ সংখ্যা বের করতে বলছে। এখন মূলদ কোনগুলো, অমূলদ কোনগুলো স্বাভাবিক সংখ্যা, এইগুলো নিয়ে বিস্তারিত তোমরা যখন নবম শ্রেণীতে পড়বে, অর্থাৎ অষ্টম নবম শ্রেণীতে তোমরা বড় ক্লাসে উঠবে আরও, তখন তোমরা এটার বিস্তারিত এগুলো জানতে পারবে এবং বুঝতে পারবে আরও। এখন আপাতত তোমরা যেহেতু ক্লাস 7-এ পড়ছো, দুইটা ছোট্ট জিনিস জেনে রাখো। তাহলে এই মূল দুইটা জিনিস যদি জেনে রাখো তাহলে পারে তোমরা এই ভগ্নাংশগুলোকে, মানে এই সংখ্যাগুলোকে, যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলো থেকে মূলদ বা যে কোনো সংখ্যা তোমাকে দিলে এই সংখ্যাগুলো কোনটা মূলদ এবং কোনটা অমূলদ সংখ্যা সেটা তুমি বের করতে পারবে। সেই ক্ষেত্রে দুইটা জিনিস একটু মনে রাখবে, সেটা হলো দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে অমূলদ সংখ্যা হবে, বাকিগুলো মূলদ সংখ্যা হবে। আরেকটা নিয়ম, সেটা হলো যে পূর্ণবর্গ সংখ্যা, আরেকটা নিয়ম হলো পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। একটা হলো যে সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে ওইগুলো অমূলদ সংখ্যা, আর যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে মূলদ সংখ্যা, বা যদি না যায় বাকি যেগুলো থাকবে সেগুলোই মূলদ সংখ্যা। আর একটা হলো যে যেই সমস্ত সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যা হলো অমূলদ সংখ্যা। এই দুইটা জিনিস টার্গেট করলে আমরা এইখানকার যে সমস্যাটি দেওয়া হয়েছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা একটা একটা করে দেখি। প্রথমে দেখো 1.2-এর 1, প্রথম সংখ্যাটা হলো 1.2-এর 1। আচ্ছা, এই সংখ্যাটাকে যদি আমরা এটাকে গুণ করি, 2-কে 2, 2-এর 1-এ 3, তাহলে 2-এর 3 পেলাম। তাহলে 2-এর 3 যদি পাই তাহলে এই সংখ্যাটা কি? ভগ্নাংশ। তাহলে আমরা বলছিলাম যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যা হলো অমূলদ সংখ্যা। তাহলে এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব, এটা হলো মূলদ সংখ্যা, মূলদ। এরপর একটা দেখি, এরপরে আছে বর্গমূল। বর্গমূল উপরে 4 নিচে 25। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো? উপরে 2, 2 দুগুণে 4, নিচে 5। তাহলে এটাও তো একটা ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে এটা কি? এটাও মূলদ, এটাও মূলদ সংখ্যা। এরপরেরটা দেখি আমরা, উপরে 27 নিচে 16। উপরে 27 নিচে 16। আচ্ছা, এইখানে এটাকে যদি আমরা করি তাহলে কি করতে পারি?
3 গুণ 3 গুণ 3 এভাবে লিখতে পারি। আর এখানে 4 গুণ 4, 4 4 16। তাহলে এইখানে দেখো এটা হলো 3-এর উপরে যদি স্কোয়ার দেই আর এখানে যদি 3 দিই, নিচে হলো 4-এর উপরে স্কোয়ার। তাহলে এইটা 3 চলে গেল। তাহলে এখান থাকলো 3 বর্গমূল 3 আর নিচে হলো 4। তাহলে এইটা এটাকে ভগ্নাংশ আকারে কিন্তু দেখানো যায় না, সুতরাং এটা হলো অমূলদ। আমরা আমাদের যে সংজ্ঞা দুইটা নিয়ম যে দুইটা আমরা শিখেছি সেই নিয়ম অনুযায়ী এটা হলো অমূলদ সংখ্যা। এরপরেরটা দেখো, এরপরেরটা আছে হলো 1.01.05 6.3 এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো 1.0563 দশমিকের জন্য একটা 1 1 2 3 4 4টা শূন্য দিতে পারি, এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, এটা একটা ভগ্নাংশ। তাহলে আমরা বলছিলাম যে যেটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না ওইটা অমূলদ সংখ্যা, আর যেটা লেখা যায় ওটা মূলদ সংখ্যা। তাহলে এটা কি? এটাও মূলদ সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা। এরপরে দেখো আছে হলে বর্গমূল 32। তো এটাকে যদি আমরা করি, এটাকে আমরা এরকম করতে পারি যে 4 গুণ 4, 4 4 16 গুণ 2 এরকম করতে পারি। তাহলে 4-এর উপর যদি স্কোয়ার দিই আর 2, তাহলে এটা কেটে যায়, থাকে কি 4√2, 4 বর্গমূল 2। আচ্ছা, 4 বর্গমূল 2 এইটা ভগ্নাংশ নয়। এটা কি? এটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারতেছি না, দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি না। তাহলে এটা অমূলদ সংখ্যা। এরপরে আরেকটা আছে √121। তাহলে 121-এর বর্গমূল করলে কত কি? 11 গুণ 11, অর্থাৎ কত? 11 হলো বর্গমূল। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে, সুতরাং এটা মূলদ সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে তোমরা মূলদ এবং অমূলদ খুব সহজে বের করতে পারবে। এই দুইটা নিয়ম আপাতত, যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ছো, এই দুইটা নিয়ম জেনে রাখো, তাহলে তোমরা সবগুলোই পারবে। একটা হলো পূর্ণবর্গ সংখ্যা হিসাবে প্রকাশ করা যাবে না, সেটা হলো অমূলদ সংখ্যা, আর যেটা যাবে সেটা তো মূলদ সংখ্যা। আরেকটা হলো দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেটা হলো অমূলদ সংখ্যা। আর যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ সংখ্যা। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পেরেছো যে মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা কিভাবে খুঁজে বের করব। এবং তোমরা, আশা করছি আমি, যে তোমরা যে কোনো সংখ্যা তোমাদেরকে দেওয়া হলে তোমরা মূলদ এবং অমূলদ সংখ্যা খুঁজে বের করতে পারবে। নিয়ম দুইটা যদি মনে রাখো, একটা হলো যে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেটা অমূলদ, আর যদি যায় সেটা মূলদ। আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটা মূলদ সংখ্যা, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা। যেমন মনে করো আমরা যদি এখানে বর্গমূল 2 দিই তাহলে এটা অমূলদ সংখ্যা, বর্গমূল 3 যদি দিই তাহলে অমূলদ সংখ্যা, বর্গমূল 4 যদি দিই তাহলে এটা মূলদ সংখ্যা, কারণ এটাকে পূর্ণবর্গ করা যাবে। যদি 5 দেই তাহলে এটা অমূলদ সংখ্যা, 6 যদি দেই অমূলদ, 7 যদি দেই অমূলদ, 8 যদি দেই অমূলদ, 9 যদি দেই তাহলে মূলদ। এরকম এই ধরনের সংখ্যাগুলো
নিশ্চয় তোমরা চিনতে পারবে, বুঝতে পারবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এগুলোতে আসতে পারে। আর এইখানে যে কাজ শিরোনামের অঙ্কটি ছিল সেটিরও আমি সমাধান করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।